হ্যালো ভিউয়ার্স, আজকে আমার টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি একটি অপটেক্স সফটওয়্যার দিয়ে মূলত এই স্টাইলিশে একটি র্যাগলেন স্লিপ শার্ট তৈরি করতে পারেন। তো গার্মেন্টসের মেজারমেন্ট এটা। তো মূলত এই স্টাইলিশে আমি একটি প্যাটার্ন করে দেখাবো। এই মেজারমেন্টে এটার সাইজ 10-11 আর মূলত এটা আমার সিএম এর মেজারমেন্ট। এর জন্য ফার্স্ট টচে যাওয়ার পর প্রিফারেন্সে ইউনিটটাকে আমার সেন্টিমিটার করে নিতে হবে। ফার্স্টে আমি দেখে নেব টোটাল লেন্থ এবং সিস্টেম মেজারমেন্টটা কত দেয়া আছে। টোটাল লেন্থটা সি 55, হাফ চেস্ট 21.5। তো আমার যেখানে মূলত কাজ করব, তো ওয়ার্ক পেজটায় মাউসের রাইট বাটনটা প্রেস করে ক্রিয়েট এ রেক্ট্যাঙ্গেল পেজ, লেন্থটা দেব 21.5 এবং উইডথটা 55। আজকে আমি নতুন একটি স্টাইলিশে প্যাটার্ন করে দেখাবো। মূলত এটা আপনার অপটেক্সে করে, আর এর আগে আমার অনেকগুলো প্যাটার্ন মেক করা আছে, সেটা অনেক প্যারালাল বা আপনার লেকড়া সেগুলোর মতো করা। তো আমি আজকে দেখাবো কিভাবে অপটেক্সে নিয়মে প্যাটার্ন করে। তো দেখি, আমার ফার্স্টে দেখব ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ এবং নেক উইথ মেজারমেন্টটা কত দেয়া আছে। তো এই স্টাইলিশে দেখে নেন, এখানে কে নেক ওপেনিং, নেক ডেপথ বা ফ্রন্ট নেক ড্রপ এবং রিয়ার নেক ডিপ, এটা হলো ব্যাক নেক ড্রপ 2.2। তো ব্যাক নেক ড্রপটা দিয়ে নেই ফার্স্টে 2.2, গ্রেডিং মার্কটা দিয়ে নেব। এখান থেকে আমার ফ্রন্ট নেক ড্রপটা হবে 6.6 minus 6.6। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি। অবশ্যই আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো এরপরে দেখব নেক ওপেনিংটা, ওপেনিং এর মেজারমেন্টটা কত দেওয়া আছে। নেক ওপেনিং 15.5, যেহেতু হাফে করতেছি 15.5 এর হাফ হলো 7.75। তো এই পয়েন্টটা আমার দরকার নাই, এই পয়েন্টটাকে আমি ডিলিট করে নেব। যারা বাসায় থেকে কাজ শিখতে চাচ্ছেন, ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে।
এটাকে আমি শেপ দিয়ে নেব। শেপটা একটু কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করবেন, কারণ শেপটা ভালো থাকলে ডামিতেও কিন্তু প্যাটার্নটা ফিটিং ভালো হয়। তো এখন দেখবো শোল্ডার স্লোপের মেজারমেন্টটা কত দেয়া আছে। এখান থেকে এখানে শোল্ডার স্লোপ 3.5। তো এখানে একটি গ্রেড মার্ক দিয়ে নেব 3.5। তো বেল হাইটটাকে আমি মাইনাস করে নেব। টোটাল লেন্থ থেকে বেল হাইটটা মাইনাস করব। পি বেল হাইট 5 cm, এটাকে প্যারালাল করে 5 cm মাইনাস করে নেব। ওকে, আর প্যাটার্নটা করার সময় একটি কাজ করে নেবেন, অবশ্যই কিন্তু আপনারা যখনই প্যাটার্ন করেন না কেন প্যাটার্নটা সেভ করে নেবেন, কারণ অনেক সময় আপনার ল্যাপটপে সমস্যা হতে পারে। প্যাটার্নটা সেভ করে রাখলে আপনার ল্যাপটপে সমস্যা হলে কিন্তু পরবর্তীতে প্যাটার্নটা আবার আনতে পারবেন। এখন দেখবো আমার স্লিভ লেন্থটা কত আছে। স্লিভ লেন্থ 63.1। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে 63.1 দিয়ে নেব। এরপর গ্রাফ অপশন ক্লিক করে এখান থেকে এই শোল্ডার স্লোপের গ্রেড মার্ক বরাবর আমি এখানে লাইনটা টেনে নেব। তো আমার স্লিভ লেন্থটা বসিয়ে দেব 63.1। স্লিভ লেন্থ কাপ রিপ হাইট। তো স্লিপ লেন্থ থেকে আমার কাপ রিপ হাইটটাকে মাইনাস করতে হবে 5 cm। তো স্লিপ মাসেলটা কত আছে এখন দেখে নেব। মাসেল উইথ 17.4।
এখান থেকে আমি প্যারালাল করে নেব। আমার এতটুকু লাইনের কোনো প্রয়োজন নেই, এর জন্য লাইনটাকে আমি কেটে নেব। এই বাড়তি লাইনটুকু প্রয়োজন নেই, এর জন্য আমি এখান থেকে এখানে টেনে দেব। স্লিপ ওপেনিংটা আমার কত আছে তো সেটা দেখে নেব। স্লিপ আপার উইথ 12। এখানে একটি প্রশ্ন আছে আমার, এখানে স্লিপ আপার উইথটা হলো 12 আর এক্ষেত্রে এম কাপ রিপ উইথটা হলো 9। তো কাপটা পরে আমার, তো আমি ফার্স্টে স্লিপের ওপেনিংটা দিয়ে নেই। এখান থেকে 12 সিএম, সরি এই লাইনটাকে সরিয়ে আমি এই লাইনটাকে বসিয়ে নেব। তো স্লিপের কাজ শেষ। এখন যে কাজটি করতে হবে আমার, তো এখানে আমার একটি নেক বাইন্ডিং হবে। নেক বাইন্ডিং এর উইথটা আমি দেখে নেব কত। নেক বাইন্ডিংটা হলো এল। কলার রিপ উইথ 1.5 × 2 3 cm। তোমার টোটাল কলারটা কত আছে সেটা দেখে নেই। 8.68 প্লাস 12.89 এন্টার। 21.57 × 2 43.14। তো 43 দিয়ে নেব। 43 আর ওইটা হলো 3 cm। NEC নেক বাইন্ডিং 1:1। ম্যাটেরিয়ালটা হবে শেল। বটন ডিপটাকে আমি নিয়ে নেব। বেল হাইট 5 cm। আর বটম আপার উইডথটা হলো 43 cm। বটম ওপেনিং রিল্যাক্স 37। × 2 37 × 2 74। × 10 5 × 10। bottom with 5 cm, 5 এর ডাবল 10 cm। bottom rib 1:1। ম্যাটেরিয়ালটা হবে রিব।
তো এখন দেখে নেব আমি আর্মহোল ফ্রন্ট এবং আর্মহোল ব্যাকের মেজারমেন্টটা কত আছে। আর্মহোল ফ্রন্টের মেজারমেন্ট 23.7 cm, আর্মহোল ব্যাকের মেজারমেন্ট 26.9 cm। তো এখানে আমি একটি গেডিং মার্ক করে নেব 2.5 ব্যাক নেক ড্রপে। এখান থেকে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটাকে আলাদা করে নেব। এটাই মূলত আমার রেগলাইন স্লিপের কাজ। তো এটা আমাকে একটু কেয়ারফুলি করতে হবে। তো ব্যাক এবং ফ্রন্টের ডিফারেন্সটা আমার 1 cm হবে। তেইশ 26.9। তো ফ্রন্টে আমার 23.7 23.4 আছে, আর ব্যাকে 26.9। তো যতটুকু শেপ দেওয়া আছে এটাই ঠিক, এর চেয়ে বেশি শেপ দেওয়া যাবে না বা শেপটা করতে পারবো না। তো এটা আমার ফ্রন্ট এবং ব্যাকের শেপ। তো স্লিপের শেপটাকে আমার দিতে হবে, এর জন্য যে কাজটি করতে হবে স্লিপটাকে আলাদা করার জন্য এই পেজটাকে আমার কপি করে এরপরে কাজ করতে হবে। একটা পেজের ফ্রন্ট পার্টগুলো ডিলিট করব, ফ্রন্ট পার্টের লাইনগুলো, এবং একটা পার্টে ব্যাক পার্টের লাইনগুলো ডিলিট করব। এটা আমার ফ্রন্ট পার্ট। পার্ট, এটা আমার ব্যাক পার্ট। ফ্রন্ট পার্টটাকে আমি বিল পেস্ট করে নেব এবং ব্যাক পার্টটাকেও
ফিল পিস করে নেব। এখন আমি স্লিপগুলো এখান থেকে বাড়তি লাইনগুলো আমার প্রয়োজন নেই, বাড়তি লাইনগুলো আমি কেটে নেব। স্লিপটাকে এখান থেকে আলাদা করে নেব। কারণ ফ্রন্ট এবং ব্যাকটাকে আমি ব্যাক পার্টটাকে আগে আলাদা করে নিয়েছি। ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ সবাই কিন্তু প্রথম থেকে শেখে না, আস্তে আস্তে শেখে। তো আপনারা যেরকম কষ্ট তো মনে করতেছেন, তো সেরকম কষ্ট কিন্তু আমাদেরও ফার্স্টে মনে হয়েছিল। তো এখন আসলে সবকিছু করতে করতে একটা সময় কষ্ট লাগে না। স্লিপটাকে আমার এখন স্ট্রেচ করতে হবে, আর এই স্লিপটাকে আমার ভার্টিক্যালি ঘুরে নিতে হবে। তো এরপরে জয়েন করে নেব। মিডলে একটা ট্রাক মার্ক দিয়ে নেব। আমার ফ্রন্ট পার্ট, ফ্রন্ট ম্যাটেরিয়ালটা হবে শেল, ব্যাক পার্ট ম্যাটেরিয়ালটা হবে শেল, এটা 1:2 হবে পেয়ার, ম্যাটেরিয়ালটা হবে শেল, কারণ স্লিপটা আমার ডাবল হবে। তো এখন আমি কাপের মেজারমেন্টটা দেখে নেব। কাপ এম উইথ 9 cm, 9x2 18, হাই 12, আঠারো কাপ রিব হাইট 5 cm, 5x2, 18x18,
উইথটা হবে 10 কাফ 1/2 ম্যাটেরিয়ালটা হবে রিভ তো অ্যালাউন্সটা দিয়ে দেব বাড়তি পয়েন্টগুলো এখান থেকে আমি ডিলিট করে নেব দশ 11 এই স্টাইলিশের সাইজ একটাই, এর জন্য এটাই গ্রেডিং করে দেখাতে পারবো না। আর অ্যালাউন্সটা দিয়ে দেব অল সাইডে 1 cm করে অ্যালাউন্স দিয়ে দেব। ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন। যদি আপনাদের প্যাটার্নের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই জিনিসটা আপনার প্রয়োজন বা এই জিনিসটা আপনার দরকার। অবশ্যই আপনার প্রবলেমকে সলভ করার চেষ্টা করব। আর এই মেজারমেন্টটা আমার ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আসসালামু আলাইকুম।